আমরা না বলতেছি কি আমরা মনে করি 200 বার এখানে আমরা আছি আমরা মনে করি আমরা রান্না করতে পারি না রান্না করে আমাদের পানি চলে গেছে আটটা পানি কেউ রান্না করতে পারি না তারপরে মনে করেন যে এখানে মনে হয় আপাতত আগেও পাইপ ছিল এখন ওই পাইপটা যদি দিক দিয়ে পরিষ্কার করে যদি ড্রেনের মধ্যে দিয়ে দিত তাহলে চকের মধ্যে পানি বের হয়ে চলে যেত আর কি নদীতে বুঝছেন এই জন্য আর কি আমরা তো সারা মাসে পানিতে কষ্ট করি তো এখানে প্রায় বৃষ্টি হইলেও পানি থাকে বৃষ্টি না হইলেও এখানে পানি থাকে কি কারণে পানি বাজে সেটাই একটু ব্যাখ্যা দেয় আগে পানি বাঁচতো না কারণ আগে ড্রেন ছিল পাইপ লাইন ছিল তো এই চক ভরার কারণে কিছু বড় বড় গাড়ি গেছে এদিক দিয়ে ট্রাক অনেক বড় বড় ট্রাক গেছে যে কারণে পাইপগুলো ভেঙে গেছে এবং ওদিক দিয়ে আপনার মাটি ফেলা হয়ে ওই ইসের ড্রেনের লাইনের মুখটা বন্ধ করে দিচ্ছে যে কারণে এখন পানিটা যেতে পারে না বিগত 6 মাস ধরে আমাদের এই অবস্থা করুণ অবস্থা পানিতে হাঁটাহাঁটি করলে পায়ে ঘা চুলকানি অ্যালার্জি নানান কিছু হচ্ছে তারপরে আবার মশার উৎপাত আছে ডেঙ্গু মশার বাচ্চা কাচ্চা সবাই আছে মোটামুটি আমাদের সমস্যা হচ্ছে কিন্তু দেখার মতো কেউ নাই এখন বর্তমানে পানি উঠে গেছে দুয়ের পানি উঠে যায় ডলের সময় পিছন দেয় ঘরের পিছনে পানি চুলের পানি উঠে যায় উঠানে পানি তারপরে ঘরের পিছনে পানি বাথরুমের ট্যাঙ্কি ডুবে গেছে অনেক অসুবিধা ওই চিড়ে ভিজে যাচ্ছে কেন চিড়ে খাইতে আমি চিড়ে নাস্তা করছি সকালবেলা মরাই বলে কতক্ষণ পারান যায় না হলে 4-5 মাস ধরে এরকম অবস্থা কোন রকম কমে না আর এত পানি কতক্ষণ পারান যায় তাই কোন পানির দুঃখে মনে করে একসময় খাওয়ার পানি আমাদের পারি না যা না খাই তারপর বৃষ্টির পানি খাই কি করবো টিউবওয়েলের তো পানি টিউবওয়েলের কাছেও পানি যাবো কেন এখন যাইতে চাই অবস্থা খুব খারাপ বৃষ্টির সিজনে ওই রাস্তা থেকে ওই রাস্তা পর্যন্ত পুরোটাই বন্ধ হয়ে যায় আমাদের চলাচলের জন্য আসলে অনেক কষ্ট হয়ে যায় তো অনুরোধ জানাবো যাতে এটা তাড়াতাড়ি সংস্কারের একটা ব্যবস্থা করে কারণ এটা খুবই খারাপ একটা অবস্থা কোথায় রান্না করেন নিজে হ্যাঁ ভিজে চাই দেখেন না রান্না করার কারণে এই চুলা ভেঙে গেছে সম্পূর্ণ ভিজে গেছে এ রান্না করে খাইতে পারি না এই ছাই ভিজে হয়ে গেছে স্কুলে যেতে পারি না পানির জিনিস পড়ে গেছিলাম আমি একবার এই পানির জন্য এখানে পায়ে ঘা হয়ে গেছিল মেলা পানি হয়ে গেছে এখান দিয়ে স্কুলে যেতে পারি না অনেক কষ্ট হয় রাস্তাটা পানি জমে জায়গায় লোকজন দিয়ে সবাই আগে আসতে পারে দিকে সমস্যা ছিল প্রচুর পরিমাণে পানি ওইখানে হয়ে থাকে পাত পাতে ঘা হয়ে যায় একবারে পরি পাত পাতের ঘা হয়ে যায় চলাফেরা কষ্ট হয়ে যায় আমাকে 2 পর্যন্ত পানি উঠে যায় তো লোকজন আছে তাদের সমস্যা আমাদের বেশি সমস্যা স্কুলে বাচ্চাকে স্কুলে যাবো কেউ কেউ মনে করো যে মারা এনে কোলে করে নিতে এখানে দিয়ে যাইতে হবে পিছলে পড়ে যায় কিংবা আমরা দুর্ঘটনায় পড়ে যায় আমাকে 2 প্রচুর পানি আমাদের কোনো শিশু স্কুলে যাইতে পারে না বৃষ্টি নামলে আর আমাদের যে বয়স্ক লোকজন আছে আমার আব্বা আমার মা যারা আছে তারা এই বৃষ্টি নামলে তারা আচার খেয়ে খেয়ে পড়ে যায় এটার কোনো সমস্যা সমাধান আমাদের মেম্বার করতেছে না মনে করেন যে আমরা এই পানির মধ্যেই চলাফেরা করি কেউ এটার বিষয়ে কোনো উদ্যোগ নেয় না কোনো কাজ করে না এই মনে করেন পিছনের ইউনিয়ন পিছনের অবস্থা কি হয়েছে 18 নম্বর ওয়ার্ড ফরিদপুর পৌরসভা
কিন্তু এই যে একটা নাজেহাল অবস্থা, পৌরসভার দুর্ভোগ, যেখানে একটা বাচ্চা কাচ্চা স্কুলে যাওয়া সম্ভব না, যেখানে একটা বৃদ্ধ মানুষ মসজিদে যেতে পারতেছে না, একজন মানুষ বাসায় রান্না করতেছে, চুলার মধ্যে পানি উঠে গেছে, অনেকের সেফটি ট্যাঙ্কি ভরে গেছে, রাস্তায় টয়লেট চলে আসতেছে। তো এই যে যে দুর্ভোগ, এই দুর্ভোগ থেকে পরিত্রাণের জন্য দ্রুতভাবে একটা তড়িৎ গতিতে একটা সমাধান করার চেষ্টা করুন। এইভাবে আসা যায় মানুষ চলাচল করতে পারে। বাংলাদেশে কোনো জায়গায় বন্যা নেই, এই জায়গায় বন্যা।